গুড মর্নিং বন্ধুরা। এদিকে দেখো সকাল সকাল উঠে গেছি। সকাল তো নয়, প্রায় ভোর 4টের মতন বাজে, কারণ বোর যাবে ভোটে ডিউটিতে, তাই জন্য সকাল সকাল উঠে গেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো এখন ভোর 4টের মতন বাজে। তার আগে ঘুম ভেঙে গেছে, কারণ ঘুম হয়নি। কোথায় যাওয়ার থাকলে ঘুম হয় না আমার ভালো করে। তো এখন চলো বোরের জন্য পরোটা বানাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটি। বোর যাবে আজকে ভোটের ডিউটিতে, তো চলো। এই যে বন্ধুরা দেখো, আমার এদিকে পরোটা বানানো কমপ্লিট। আর কি বলবো, এই রান্নাঘর দিয়ে এত হাওয়া আসে, মানে গরম তো অনুভব হয় না, মানে ঠান্ডা লাগে দেয়। এখনও খুব হাওয়া, দেখতেই পাচ্ছ আমার চুলগুলো খুব উঠছে। আর প্রচুর হাওয়া হয় এদিকে, ফাঁকা জায়গা তো। খুব ভালো মিষ্টি, মানে তোমার পরোটা বানিয়ে এত শান্তি লাগছে, মনে হচ্ছিল যে গরম লাগবে, কিন্তু না, খুবই শান্তি জায়গা। তো আমার পরোটা বানানো কমপ্লিট। পরোটা আর ডিমের অমলেট দেবো বরকে, ও বেরোবে 5টার দিকে। বাস হচ্ছে এখানেই, বাস ধরবে। তো চলো, আমি আর বাবু যাবো। আর হ্যাঁ, মায়ের বাড়ি যেতে পারি আজকে বিকেলের দিকে, ভোট দিতে যাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি। এদিকে দেখো আমি পরোটা বানাচ্ছি বরের জন্য। তো ও বলল যে কয়েকটাই দাও, বেশি দিও না। তবুও আমি অনেকটাই বানিয়ে নিয়েছি, কারণ কখন খাবে, আর খুব চাপ তো ভোটে, তাই জন্যই। তো বন্ধুরা, আমার ভিডিওতে অনেক দিন পর ভয়েস দিয়েছি, কারণ ভোট তো কবে হয়েছে, ভিডিও একদমই আপলোডিং করতে পারছি না, কারণ প্রচুর চাপে আছি। আর আমি ভিডিও দিচ্ছি তো একটু ফ্যানের আওয়াজও তোমরা পাবে, তো একটু ম্যানেজ করে নিও, কারণ গরম যা পড়িয়েছে। তো এদিকে দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে। আমি তো পরোটা বানিয়ে নিয়েছি, তো বরকে এবার রেডি হয়ে ওকে দিয়ে দিচ্ছি গীতা। আর ওর সাথে একটা থাকে, আমি সবসময় ওকে দিই। তো ব্যাগটা নতুন কেনা হয়েছিল, এই ব্যাগে ছিল না, তাই বললাম যে তুমি এটা রেখে দাও, কারণ গীতা থাকলে সাথে সব সময় মানে একটা ভালো কিছু হয়, তা ওকে দিয়ে দিলাম। তো এখন বেরিয়ে যাবে। এদিকে দেখো আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, কারণ মেঘলা দিনও আছে। আর সকালে এখন সকাল 5টার মতন বাজে। তো ও যে বেরিয়ে যাবে, ও বলছে যে বাড়ি যাবে ভোট দিতে, ভালো করে যেও। তো আমি বলছি দেখা যাক ভোট দিতে। আর আমার ইচ্ছে ছিল না যাওয়ার, কিন্তু তবুও ইচ্ছে ছিল, যে মা বলছে যে ভোটটা দিতেই হবে, এবার না দিলে একটা খারাপ কিছু যদি হয়ে যায়, ভয়ে ভোটটা দিতে হয়েছিল। তো এদিকে বর বলছে যে দেখো ভালো করে যেও, আমি তো যাই, 2 দিন পরে আসবো, ভালো করে থেকো। তো এদিকে ওই চলে গেল। তো এখন আমি আর বাবু একা পড়ে গেলাম। আবার দুপুরবেলা তো মায়ের বাড়ি যাওয়ার কথা। তো এদিকে দেখো বর চলে গেল। আর কি বলবো, আস্তে আস্তে সকালই হয়ে গেল। আর ভোরবেলা উঠলে শরীর এত খারাপ লাগে আমার, সারাদিন তো আমি এমন হয়েছি কি বলবো। তো এখন দেখো বাবু তো ঘুমাচ্ছে, ওর কিছু জানা নেই যে বাবা চলে গেছে। আর দেখো কারেন্ট চলে গেছে সকাল সকাল, তো কি সুন্দর হাওয়া আসছে। তো এদিকে এখন শুয়ে একটু, তো এখন রেস্ট করে নেব, কারণ সকাল অনেকটাই 5টা মতন বাজে। তো ভাবছি যে একটু রেস্ট করবো, না হলে আমার শরীর প্রচুর খারাপ হয়ে যাবে। আর কোথায় গেলে তো আমার ঘুমই হবে না সারা রাত। তো এখন দেখছি যে একটু ঘুমাবো। আর খুব সুন্দর হাওয়া আসছে, কারেন্ট নেই তো খুব সুন্দর হাওয়া হচ্ছিল। এই যে বন্ধুরা, ঘুম তো ভেঙে গেছে অনেকক্ষণেই। তো এখন এই যে সকালে ব্রেকফাস্ট করবো, পরোটা আর ডিমের পোচ করেছি। বাবু এদিকে সাইকেল চালাচ্ছে। তো চলো করে নিই, তারপর রান্নাবান্নায় আছে, শর্টকাটে কিছু করব। শরীরটা একটু খারাপ লাগছে, কারণ ভোরবেলা উঠেছি তো, তাই। তো চলো, আর মিষ্টি বাতাসে শরীরটাকে একদম করে দিচ্ছে। তো চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এই যে আমার স্নানও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর যাব তো সেই 5টার দিকে বেরোবো মায়ের বাড়ি, দিদিও যাবে। এদিকে আমার বাবুরও স্নান খাওয়া হয়েছে। বাবু এদিকে তাকাও, হাই করো, হাই করো। তো চলো, বাবুর একটা পার্সেল এসছে, বাবু ওপেনিং করে তোমাদের সামনে দেখাবে। তো চলো। এদিকে বাবুর একটা পার্সেল এসছে, মানে বর ফোন করেছিল যে দেখো একটা পার্সেল এসছে, ডেলিভারি বয়। তো আমি এই যে বের হয়ে নিলাম। তো এখন ওই বার করছে। বাবুকে এখন সাবানই মাখাচ্ছি, কারণ ছোট থেকে ওকে বডি ওয়াশ মাখাচ্ছিলাম, কিন্তু এখন দেখছি বয়স বড় হয়েছে, সাবানটাই মাখানো ঠিক। তো এখন এই যে সাবানগুলো বার করছে, ও আমাকে বলছে যে এগুলো আমার জন্য। বাড়ি যাওয়ার জন্য তো রেডি হয়ে যাব তাড়াতাড়ি করে, কারণ ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। দিদি বলছিল যে তাড়াতাড়ি বের হবো, তবুও অনেক সন্ধে হয়ে গেছিলো বেরোতে, কেন গাড়ি পাচ্ছিলাম না। তো এইদিকে এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর বাইরে তো প্রচণ্ড রোদ, এখন রোদটা একটু কমেছে বলে বেরোচ্ছি। তো চলো, ওদিক থেকে দিদিও আসে, আমিও বাবুকে রেডি করে দিচ্ছি। চলো, এই কুর্তিটা হালকা পাতলা পরলাম, আর গলা একদমই ফাঁকা আমার, কারণ আমার গলার মালা মানে খুলে দিয়েছি, গরমের জন্য খুলে দিয়েছি। তো পরবো না, ইচ্ছে নেই। তো চলো মায়ের বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। বাই।
এদিকে দেখো বাড়ি তো পৌঁছে গেলাম, আর পাশে খুব কীর্তন হচ্ছিল, তাই জন্য ভয়েসটা দিতে হলো। তো এইদিকে চলে এসেছি, আর খুব গাড়ি চেঞ্জ করে, অনেকটা গাড়ি চেঞ্জ করে ফাইনালি বাড়িতে এলাম, কারণ প্রচুর রাত হয়ে গেছিলো। বাবা তো প্রচুর টেনশন, ফোন করছিল। তো এদিকে দেখো একটা লুডো নিয়ে খেলছে দুই বোন ভাই। এদিকে দেখো পরের দিন তো ভিডিও করতে পারেনি, তো এই আজকে ভোর, তো ভোট দিতে যাচ্ছি, তাই সকাল সকাল রেডি হয়ে গেছে। মা বললো যে এখন ভিড়টা কম আছে তাই, আর দিদিও ভোট দেবে, তো দিদিকে যেতে হবে শ্বশুরবাড়ি এলাকায়, তো এখন যেতে হবে, তাই জন্য ভাবছি সকালে ভোটটা দিয়ে দেবো। আর কি বলবো, ভোটের দিন যে এত গরম পড়িয়েছিল, তো ভিডিওটা আমি কেটে কেটে করছি, কারণ কন্টিনিউ তো ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর সমস্যা হচ্ছিলো ভিডিও করতে। আর আমি ভয়েসটা অনেক দিন পরে দিচ্ছি, আর কি বলবো, রাতে মানে ফ্যানের আওয়াজে ভয়েসটাও খুব খারাপ আসছে। তো কী করব, কিছু করার নেই, সারাদিন তো সময় পাই না। তো দেখো আমি এখন বাবুকে নিয়ে যাচ্ছি ভোট দিতে, কারণ বাবুও যাবে আমাদের সাথে। আমি বলেইছি না বাড়িতে থেকেও, দিদি ওদিকে রান্না করছে, কারণ দিদিও যেতে হবে ওকে ভোট দিতে, তাই। তো এইদিকে সবাই মিলে যাচ্ছি, বাড়ির সবাই মিলে, কারণ বাবা আগে ভোট দিয়ে দিয়েছিল সকালে উঠে। তো এখন দেখছি যে ভালোই ভিড় আছে ভোটের জায়গায়। তো মা এদিকে বলছে তাড়াহুড়ো করে ভোটটা দিয়ে আবার যেতে হবে, কারণ গাড়ি পাবো না। কিন্তু ভাগ্য ভালো যে গাড়িটা পেয়েছিলাম, মানে ভালো করে পৌঁছে গেছিলাম। তো এদিকে দেখো যাচ্ছি ভোট দিতে, ভোটের ওখানে প্রচুর লাইন। তো দেখছি যে কি করে ভোট দিব তাড়াহুড়ো করে। আর বাবু এদিকে এসছে আমাদের সাথে, প্রচুর দুষ্টুমি করছে, আর গরমও করেছিল সেদিন, তাই তাড়াহুড়ো। আমাদের ভোট দেওয়া কমপ্লিট। এই যে আঙ্গুল দেখাও সবাই। আমি ঠিক আছে, এই যে ভোট হয়ে গেল আমাদের, ভোট হয়ে গেল। যে দেখো আমাদের তো ভোট হয়ে গেল, এখন যাই। আমার এটা 3 নাম্বার বার ভোট, খুব ভালো লাগলো ভোটটা দিয়ে। তো চলো বাড়ি যাই এবার, বাবু তো প্রচণ্ড বিরক্ত করেছে রাস্তাতে। তো চলো এখন বাড়ি যাচ্ছি, তারপরে দেখা যাক কী করি, রান্না বান্না দিদি করছে। তো চলো। এদিকে দেখো ভোট দিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে সবাই বেরিয়ে গেছি, কারণ যাচ্ছি দিদির শ্বশুর বাড়িতে, কারণ দিদির ভোট আছে ওখানেই। তো আমি বাবু সবাই মিলে একদিক থেকে বেরিয়ে যাব, কারণ একবারেই চলে যাব মালদাতে। তো এদিকে মাও যাচ্ছে, বাবাও যাচ্ছে, কারণ আমাদের ছাড়বে না একা ভোটের দিন। তো দিদি এদিকে কী কাজ করছিল। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। দিদির বাড়িতে চলে এসেছি হরিপুরে, আর আমার পুরোটা ভূত হয়ে গেছি, কারণ বাবুকে এক্ষুনি ঘুম পাড়ালাম, বাবুকে স্নান করিয়ে খাইনি, মানে মায়ের ওখানে একটু খেয়েছিল ভাত, তো এখন কিছু খাইনি, ওকে খাওয়াবো, একটু ঘুমুক তারপরে। তো আমি এখন স্নান করবো। তো চলো, দিদি তো ভোট দেয়নি, দিতে যাবে। দিদি এই ঘর দুয়ার এখন পরিষ্কার করছিল। তো চলো আজকে বাড়ি চলে যাবো, বরের সাথে কথা হলো, ওয়ে চলে আসবে, মানে একটু লেট হবে রাতে। তো চলো। দেখো সোনাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিদিদের রুম দেখো কত। এদিকে দেখো আমি আর দিদি বেরিয়ে গেলাম মালদা যাওয়ার উদ্দেশ্যে। গাড়ি তো পাচ্ছিলাম না, অনেক মুশকিলে একটা টোটো পেয়েছিলাম, তো গাড়ি অনেক চেঞ্জ করে করে তারপরে পৌঁছে গেলাম ফাইনালি মালদাতে। তো এদিকে দেখো একটা কি ব্রিজ এসছে, তো আমার ঠিক মনে নেই, দিদিদের ওদিকেই আমার ঠিক মনে নেই। তো এদিকে দেখো যাচ্ছি এদিকে। কি বলবো বন্ধুরা, এত জাম করে এত গাড়ি চেঞ্জ করে মালদাতে পৌঁছেছি, মানে পুলিশ মাঝখানে রাস্তা আটকে দিয়েছিল, তবুও অনেক রিকোয়েস্ট করে একটা গাড়ি পেয়েছিলাম। তো চলো বন্ধুরা, আমার এখানে ভিডিওটা শেষ করছি, তো এখনকার জন্য বাই।